আমরা হচ্ছে গত ক্লাসে এই প্রজেক্ট ক্যাটালগ পর্যন্ত আটকে গেছিলাম। আমাদের উপরে যেগুলো বিষয় ছিল সেগুলো আমরা একটা একটা করে কমপ্লিট করেছি। তো আমাদের আজকে প্রজেক্ট ক্যাটালগ থেকে বাকি যে পার্ট গুলো বাকি আছে সেগুলো আমরা কমপ্লিট করি। তো এট ফার্স্ট আমরা প্রজেক্ট ক্যাটালগে চলে যাই। প্রজেক্ট ক্যাটালগ, আসলে প্রজেক্ট ক্যাটালগটা কি? আমরা ফাইবারে গিগ দেই না? সো এটা হচ্ছে ওই গিগের মধ্যে, একদম গিগে যেটা থাকে যা দেই সেগুলো হচ্ছে কি এখানে দেই আমরা গিগের মতো, দেখলেই বুঝি। এবং এটাতে অনেক বেশি অপরচুনিটি ক্রিয়েট হয়। প্রজেক্ট ক্যাটালগ এটা ছিল না আগে, আপওয়ার্কে এটা অ্যাড করা হয়েছে। তো আমরা প্রজেক্ট ক্যাটালগটা দিব যদি আপনার মাল্টিপল প্রজেক্ট ক্যাটালগ ইউজ করতে চান। এটা এটা অপশন ক্রিয়েট হয়। সো প্রজেক্ট ক্যাটালগে চলে যান, ক্রিয়েট এ প্রজেক্ট। ওকে, ফার্স্টে কি বলেছে? টাইটেল দিতে বলেছে। লাইক গিগের টাইটেল, আমরা গিগের যেভাবে টাইটেল দেই ওরকম টাইটেল দিতে বলছে, 75 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে, এর বেশি যেন না হয়। সো আপনার যে টাইটেল রেডি করা হয়েছে সেই টাইটেলটা দিয়ে দিন। প্রজেক্ট ক্যাটালগেও যেন আমার সেই মূল কিওয়ার্ড গুলো পাওয়া যায়। অর্থাৎ আমি একটা জিনিস বারবারই বলছি, বারবার বুঝাতে চাইছি, আমরা যখন টোটাল আপওয়ার্কটা রাইজিং ট্যালেন্ট ব্যাচ কখন আসবে? আপওয়ার্কের রাইজিং ট্যালেন্ট ব্যাচ তখনই আসবে যখন এই পুরো আপওয়ার্কের প্রোফাইলটা পারফেক্ট ওয়েতে অপটিমাইজ করা হবে, তখনই আসবে। সো আপনি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করছেন, কিওয়ার্ডের প্লেসমেন্ট কোথায় কোথায় ছিল, কিওয়ার্ডের ডেনসিটি কেমন রাখছেন, সবকিছুর উপরে কিন্তু ডিপেন্ড করবে। ইভেন আপনি যে কন্টেন্ট লিখছেন ওই কন্টেন্টটা কত সুন্দর করে লিখছেন, গ্রামাটিক্যাল মিস্টেক্স আছে কিনা, সবকিছুর উপরে কিন্তু ডিপেন্ড করতেছে। ওকে, তো এখানে টাইটেল কি দিয়েছেন? ইউ উইল গেট ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন এফবি অ্যাডভার্টাইজিং ইনস্টাগ্রাম অ্যাডস। ওকে, সো দেন হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি দিতে হবে, এটা কোন ক্যাটাগরি আন্ডারে পড়বে। তো রিসার্চ করা ক্যাটাগরি কি ছিল, এটাকে সিলেক্ট করতে হবে। সোশ্যাল মিডিয়া অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, এটাই হবে অবশ্যই। মার্কেটিং, তার মধ্যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, তার মধ্যে সোশ্যাল মিডিয়া অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। ওকে, দেন নেক্সট প্রজেক্টের অ্যাট্রিবিউট। এখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক আর ইনস্টাগ্রাম নিয়ে তো করা হবে বলা আছে, রাইট? নাকি আরো কিছু ছিল? আছে দুইটা। তাহলে দুটোই থাকবে। এখানে সর্বোচ্চ তিনটা আমরা সিলেক্ট করতে পারবেন। ইন্ডাস্ট্রি অপশনাল। ইন্ডাস্ট্রি বলতে আমি কোন ইন্ডাস্ট্রির কাজ করতে চাইলে কাজ করতে পারবো বা প্রেফার করি, ক্লায়েন্টের সাথে মিলে গেলে বেটার হয়। 20টা সর্বোচ্চ চুজ করা যাবে এখানে। সো চাইলে 20টাই চুজ করতে পারে, 20টা চুজ দিয়ে করা দিবি যাবে। স্যার? হ্যাঁ দেন। একবার স্যার 20টা হয় না। 20টা হয়ে গেছে তো? কমার্স, কমার্স। ওকে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। দেন নেক্সট এক স্যার। সার্চ ট্যাগ কিওয়ার্ড। কিওয়ার্ড রিসার্চ থাকলে অবশ্যই কিওয়ার্ড দিতে হবে। আমি কিন্তু বলছি যে স্কিলের মূল বিষয়গুলোই কিন্তু আমার কিওয়ার্ডের মধ্যে যাবে এবং যেটা টাইটেলে আছে সবগুলাই বসান। আপনার কিওয়ার্ড রেডি করে থাকলে সেগুলো কিওয়ার্ড কোথায় বসান এখানে। কিওয়ার্ড গুলো রিসার্চ করা হয় নাই তাই না? বুঝছি স্যার, দেওয়া আছে, ওই দেখা আছে। ট্যাগ দিয়ে লিখে রাখছে। এটা কোনো কথা? একটা জায়গায় একটা জিনিস রাখলে গরু খোঁজা খুঁজতে মানে গরু আড়াই গেছে। স্যার একটা আছে। আবার ফাইবার কেন? স্যার এখান থেকে সেম ট্যাগ ইউজ করছিলাম স্যার। হম, আমি বলছিলাম রিসার্চ করে বের কর কি করা হয়েছে কে।
টাইটেলে যেই বিষয়গুলো ছিল তা যেন অবশ্যই এখানে থাকে। জি স্যার, জি স্যার। টাইটেলে ছিল ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, আর কি জি কি স্যার। যেন ছিল। স্যার এই ট্যাগ গুলা কি টাইটেল আর এই ক্যাটালগ ট্যাগে যেখানে ডেসক্রিপশনে ডেসক্রিপশনে কি এগুলো ইউজ করবো স্যার? বুঝি নাই কথাটা। স্যার যে এই ট্যাগ গুলা দিচ্ছে এখানে, হুম। এটা টাইটেলে যেটা ইউজ করছি এটা মিল থাকতে হবে, বাট যেগুলো মাঝখানে ডেসক্রিপশন ওটাতেও কি সব এগুলো দিতে হবে? 100%। আচ্ছা, এসইও কেমনে করে আসলে? আমরা ওয়ান পেজ এসইও করতে গেলে তার ফর্মুলাটা কি? আমার যে মূল কিওয়ার্ড গুলো থাকবে সেই কিওয়ার্ডের প্লেসমেন্ট কোথায় কোথায়? টাইটেলে বসানো হয় না, মেটা হ্যাঁ হ্যাঁ, জি। ডেসক্রিপশনে বসাই না, জি স্যার। জি ডিসক্রিপশনে স্যার। বসাই না, ইউআরএল এ বসাই না, প্লেসমেন্ট আছে না আপনার? তাহলে হ্যাঁ আমার স্যার, এই যে ফাইবারে তো বসাইছি স্যার, জাস্ট এখানে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ওখানেও বসাইতে হবে, অবশ্যই অবশ্যই থাকতে হবে, এটা অবশ্যই। হয়ে গেলে স্যার, কন্টিনিউ। যদি কোনো এরর থাকে দেখাবে যে এরর আছে। জি স্যার। সেকেন্ড অপশনে চলে গেছে, নো এরর। এবার প্রাইসিং, কম্পেয়ার প্যাকেজ এন্ড প্রাইস লাইক ফাইবারের গিগ। সো জি স্টার্ট স্যার। স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স। টাইটেল হবে প্যাকেজের টাইটেল, মানে গিগের মতোই আর কি। সো বসান টাইটেল কি হবে, ডেসক্রিপশন কি হবে। স্পেস বেশি হয়ে গেছে একটা ব্র্যাকেটের পরে। ডেসক্রিপশন, নিচে ডেসক্রিপশন কোন ডেসক্রিপশন? তুমি তো ডেসক্রিপশন বক্সে ওগুলা বসাইছো, তাহলে এগুলো কোথায় বসাবো? লিমিট পার হয়ে গেছে, 80 ক্যারেক্টার লিমিট 85 হয়ে গেছে, পাঁচটা বেশি স্যার। স্যার 5 days অফ ম্যানেজমেন্টে কি দেওয়া যায় তাহলে স্যার? 5 ডে ম্যানেজমেন্ট অফ টবে এত কিছু কাহিনী দরকার নেই, ওরা বুঝে নিবে। ক্লাসের আগে পিছে কোনো স্পেসের দরকার নেই, তাইলে তো কমে গেল। 5 ডেজ ম্যানেজমেন্ট দাও, অফ বাদ দাও, এগুলো তো ফর্মালিটিস এর প্রয়োজন পড়ে না। স্পেস নাই এখানে, লিমিট লিমিট করা। এগুলা করার সময় চেক করে নিবেন যে আমার আইডি কার্ডের মধ্যে রাখতে হবে, তাহলে পরে এসে ঝামেলা লাগবে না। ওকে স্যার। দেখে রেখে তখন
বসানোর সময় রেডি করে আগে রেখে দিলে তাহলে সমস্যা হবে না। 40 days অফ ম্যানেজমেন্ট ওখানে অফ। ডেলিভারি ডেজ দাও। জি স্যার। 2 দিন, 5 দিন, আর কত, 7 দিন? এটা স্যার কিসের জন্য? ম্যানেজমেন্ট ডিউরেশন ডেজ। একটা হচ্ছে আমি ডেলিভারি করবো আর ম্যানেজমেন্ট করবো, ও হতে পারে, আলাদা হতে পারে। যেমন আমি একজনের পেজ 1 মাস ধরে ম্যানেজমেন্ট করবো, বাট আমি ওকে 7 দিনের মাথায় ডেলিভারি করে দিব। 7 দিন ডেলিভারি দেওয়া মানে কি, ওরা আমি ডেলিভারি করে দিলাম, আমার এখন টাকা ঢুকে গেলো, কিন্তু আমি কাজটা 1 মাস ধরেই করি, এটা বোঝায়। আবার আমি 30 দিন পরে ডেলিভারি নিব, 30 দিনই ম্যানেজমেন্ট, এটাও হতে পারে। কেন, এটা তো ফাইবারই বলা হয়েছিল, কি পাবলিশের সময় তো এমনটাই ছিল। ম্যানেজমেন্টের ডিউরেশন আর ডেলিভারি টাইম সেমও হতে পারে, ডিফারেন্ট হতে পারে। তবে ম্যানেজমেন্টের টাইম কিন্তু কখনো ডেলিভারি টাইমের ছোট হয় না, কম হয় না, বেশি হয়। ডেলিভারি টাইমটা ছোট হয়, ম্যানেজমেন্ট ডিউরেশনটা বড় হয়। সেম হবে নাহলে বড় হবে, কিন্তু ছোট হওয়ার সুযোগ নেই। এমন না আমি 2 দিন ম্যানেজমেন্ট করবো, 5 দিন পরে ডেলিভারি দিব, এমন কিন্তু না। স্যার 2 দিনের জন্য 4 দিন ম্যানেজমেন্ট নেওয়া যাবে? তোমার ইচ্ছা, তুমি যদি মনে করো তুমি আগে ডেলিভারি দিবা, কিন্তু তার কাজ 7 দিন বসে করবা, ওই কাজটা কি 4 দিন বসে করার মতো কিনা সেটা তো তোমার ইচ্ছা। না স্যার এরকম না। তাহলে টাইম টাইম থাকবে। ওকে স্যার। আর কি? জি স্যার, দেখতেছি স্যার। ঠিক নাই? জি স্যার, দিচ্ছি স্যার।
স্যার ডান স্যার। ওকে, দেন প্রাইস। জি স্যার। স্যার কত দেওয়া যেতে পারে $30 থেকে স্টার্ট করবো? তুমি কি রিসার্চ করে বের করছো তুমি জানো, হ্যাঁ আমার জিজ্ঞেস করতেছি। আচ্ছা একটু পারফেক্ট আর কি চাচ্ছিলাম। আপনি যে ক্লায়েন্টের সার্ভিসটা দিবেন আপনার কত কস্ট নিজের খরচ হবে আর আপনার বেনিফিটটা কত রাখবেন সেইটা হিসাব করে আপনি একটা দেন। হয়ে গেছে। ডান স্যার। স্যার এখানে কি কি দিব স্যার? কি বলছে? চুজ অ্যাড অনস অপশনাল ফার্স্ট ডেলিভারি, ওই যে অ্যাডিশনাল জিনিসগুলো আমরা দেই না, জি মনে স্যার। আছে কি? অ্যাডিশনাল ফার্স্ট ডেলিভারি দিব, জি স্যার। তারপর হচ্ছে আরো এক্সট্রা সার্ভিস দিব কিনা, কিওয়ার্ড রিসার্চ করে দিব কিনা, মানে এখানে যা বলেছে তার থেকে যদি আমি এক্সট্রা কিছু দেই অপশনাল তাহলে দিতে পারি। অ্যাডিশনাল ইনফরমেশন এখানে দিতে হয়, থাকলে দিতে হবে, না থাকলে নাই। না স্যার, কন্টিনিউ দিলাম স্যার। স্যার নাই, তাহলে কন্টিনিউ করে দিন। হ্যাঁ কন্টিনিউ। এটা রেশিওটা কত একটু নোট করো। এটা কিসের ইমেজ এখানে? আপলোড ইমেজ দেখি। জি স্যার। ওই এটা রেশিও কত? রেশিও বের করো। আপডেট করে ফেলছে এটাও, আগে এমন ছিল না। নিলে আপলোড দিলে নিয়ে নিতে, আবার ক্রপ করতে বলছে কেন? ওই যে লেখা আছে তো পিক্সেল, 4000 পিক্সেল, বাট 4000 পিক্সেল হোয়াট, কত বাই কত? দেওয়া 4000 পিক্সেলের নিচে বলছে, কিন্তু রেশিও কত, এটা রেশিও কত তা দেয় নাই, আগে ছিল এটা। ওকে, ইমেজে ক্লিক করো। অ্যাড করবো স্যার? ইমেজ অ্যাড করো, হ্যাঁ। জি স্যার। দিছি স্যার। ওইটুকু রাখো, এইটুকু কর্নারে রাখো, একটা ডিজাইন ডিজাইন মনে হবে। ওইটা যেন না দেখা যায় ইনস্টাগ্রাম ফেসবুক পর্যন্ত রাখো, ওইটুকু কাটো। আর এটার রেশিওটা কত? স্ক্রিনশট নাও। জি স্যার। এটা আপলোড দিন। এটা রেশিওটা স্ক্রিনশট নাও, তাহলে এই রেশিও ইয়া বানাইতে হবে। আগে কিন্তু স্পষ্ট করে লিখে দিছিল এত বাই এত রেশিওটা, এটা চেঞ্জ হয়েছে মাঝখানে, আবার চেঞ্জ হয়েছে, এখন পুরো উঠে গেছে। স্যার আমি দেখছিলাম যে 700 4.3 স্যার। স্যার 4.3 এই যে 4:3। 4:3 রেশিও। জি স্যার। বুঝছি। আগের দিনে সিআরটি মনিটরের রেশিও দিছে। আগে যখন আমরা কম্পিউটার চালাইতাম, ওই সিআরটি যে টিভির মতো যে মনিটর গুলো ছিল বাক্স টাইপের, ওই জি মনিটর স্যার যেটুকু। সিআরটি মনিটর রেশিও হচ্ছে 4:3। ওই 4:3 দিছে আর কি। জি স্যার। এই জন্য তো বললাম স্ক্রিনশটটা নিতে, তাহলে রেশিওটা ধর ওখানে দেখা যেত পারফেক্ট ভাবে যে রেশিও কত। নেন, সবাই নেন এখান থেকে। না, 4:3, ওই যে 1000 × 750 পিক্সেল, 4:3, তাহলে 1000 × 750 পিক্সেল হচ্ছে রেশিও। এখন আমরা এটার সাথে 2 গুণ যদি দেই 2000, তাহলে 2000 সাথে এটা কত হবে? 1500, তাহলে 2000 × 1500 হবে। 2 গুণ দিলে 1000 সাথে 2 গুণ দিলে 2000, 750 সাথে 2 গুণ দিলে কত হবে? 1500। 2000 × 1500 আমরা এই রেশিওটা রাখবো, তাহলে আমাদের পিকচারের কোয়ালিটিটা ভালো থাকবে। হ্যাঁ,
কোয়ালিটি বেটার হবে না, ফুল এইচডি কোয়ালিটি বা এইচডি কোয়ালিটি থাকবে। ক্যানভাতে গিয়ে 1000x750 দিয়ে লক করে তো যা ইচ্ছা তাই বানানো যাবে, সমস্যা নেই। ওকে, কন্টিনিউ করো। স্যার ভিডিও কি পরে চাইলে অ্যাড করে দেওয়া যেতে পারে স্যার? কি ভিডিও? জি স্যার। হ্যাঁ দিবা, এখানে এডিট করলে এত প্রবলেম নাই, ইয়ার মতো এত বেশি নাটক নাই ফাইবারের মতো। এটা স্যার পরে দিয়ে স্যার এটা ভিডিওটা কিন্তু edit এত বেশি নাটক নাই তার মানে এই না যে আমরা ইচ্ছা মতো এডিট করতে পারি। একবার পসিবল স্যার। একবার দুইবার না, যত কম ভুল হবে একবার এক চান্সে করার ট্রাই করো। হ্যাঁ স্যার, তাহলে আমি একবারে পরে একবার পাস করে কন্টিনিউ দিলাম স্যার। ওকে, এটা স্যার রিকোয়ারমেন্ট ফর দ্য ক্লায়েন্ট। হুম হুম হুম। স্যার আর মনে হচ্ছে সমস্যা। ওরা ফাইবারে এমন কপি করা করছে। না স্যার, এটা আগেই ছিল, জাস্ট ফাইবারের মতো হালকা একটু মানে ম্যাচ আপ রাখছিলাম স্যার। নতুন করে করছি। আগে কি ছিল? উম, আচ্ছা। আমি তো সেটাই বললাম। কিন্তু তা এটা স্যার দিয়ে আমি তো যখন কোনো মোবাইল করছি কপিরাইট তখন তো এগুলি আসার ছিলই না। সম্ভাবনা আছে। না, ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টে দিও না, তখন দেখা যাবে ক্লায়েন্টে জোর করে হলেও দিতে হবে, ক্লায়েন্ট চাচ্ছে না। তো জোর করে দেওয়া দরকার কি? Your Facebook page and Instagram account are um, at least one requirement is needed. The requirement তো দিয়ে দিলাম, আর কি requirement? কি? At least one requirement is needed. হ্যাঁ, ওই যে এখানে ক্লিক করো, অ্যাডে ক্লিক করেন। অ্যাডে ক্লিক করো না, তুমি অ্যাডে ক্লিক করো, অ্যাডে ক্লিক না করে সেভই ছিলাম না। Okay sir, yes. এই যে এখন এটা অ্যাড হয়েছে, এখন এটা কন্টিনিউ। Yes. এবার হচ্ছে কি ডেসক্রিপশন, মানে হচ্ছে একটা ডেসক্রিপশন, মানে টুলটাই দিছে আর কি, দিছে একই জিনিস ঘুরাই দিছে। প্রজেক্ট ডেসক্রিপশন,
কই একটা পরে একটা কই এখানে এই প্রজেক্ট ডেসক্রিপশন কই দিছে দেন টাইটেল দিল, প্রাইস দিল, ইমেজ দিল, রিকোয়ারমেন্ট দিল, ডেসক্রিপশন দেয় না। 1200 ক্যারেক্টার হচ্ছে লিমিট। এটাকে সুন্দর করে অপটিমাইজ করতে হবে, অন পেজ এসইও করতে হবে, কন্টেন্ট সুন্দর কি করছে আল্লাহ জানে। কোনটা স্যার? এটা ডেসক্রিপশন ভালো করে লিখছি স্যার। Instagram marketing expert with 3 years and extensive experience, good and deep understanding social media platform and the strategies. ডেসক্রিপশন নিজের ঢাকঢোল না কিন্তু আমরা Project এই ওরকম J sir is optimized advertising campaign research, high target audience, maximum. চিট মনে লাগবে না। নেক্সট স্যার frequently এটা কি 5টাই দিতে হবে, বেশি দেওয়া যাবে না? কি FAQ কি 5টাই দেওয়া যাবে, বেশি দেওয়া যাবে না? লিখে দিছে আপ টু 5, 5টা বেশি দেওয়ার দরকার নাই। ওরা প্যারা কমাই দিছে, ভালো তো। একটাও না দিলে মানা করবে না তো। 5টা দিতে বলছে, 5টা দেওয়াটাই ভালো, স্ট্যান্ডার্ড, একদম কমও না একদম বেশিও না। এখন পড়তেছো কেন? না স্যার আমি ঠিক করছি। ফাস্ট করতে হবে ভাইয়া, এখানে ঠিক করার সময় না, এখানে হচ্ছে দেওয়ার সময়। ঠিক করে নিয়ে আসতে হবে অথবা পরে ঠিক করতে হবে। চিরাই থেকে আবার ডিস্টার্ব করে ভাই। স্যার কি স্টেপ দেওয়া যেতে পারে স্যার? স্যার প্রজেক্ট স্টেপে কি দিব? স্টেপ নেই, তুমি কাজটা যে ওকে দিবা এখানে তো স্টেপ বলে দিছে, বললেই তো হয়।
ফার্স্ট স্টেজে কি বলছে, ক্লায়েন্ট পারচেজ দ্য প্রজেক্ট এন্ড সেন্ড রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট অর্ডারটা দিয়ে sir. রিকোয়ারমেন্টটা দিয়ে দিবে। সেকেন্ড স্টেজে কি Yes, sir. বলছে, ইউ কমপ্লিট দ্য প্রজেক্ট ফলোইং দ্য স্টেপ দ্যাট ইউ অ্যাড হিয়ার, তুমি এখানে কি প্রসেসরে কাজটা করে দিবে সেটা কথা বলছে। এটা এটা বললে বোঝা যাইতেছে না? চেক Okay, অল sir. steps in the project, work group to keep your client up to date on the progress. স্টেপের একটা নেম দিবা আর ডেসক্রিপশনের মধ্যে প্রসিডিউরটা বলে দিবা যে আসলে আমি কাজটা এইভাবে আপনারা করে দিচ্ছি। প্রথমটা ছিল রিকোয়ারমেন্ট, আর এটা হচ্ছে আমি ওকে Yes, কাজটা sir. করে দিব সেই কথাটা বলা হয়েছে। 3 নম্বরে কি বলছে, ক্লায়েন্ট রিভিউ and approve your work and you get paid. Your client may request revision before approving the work. সিম্পল কথা বলছে, এটা তো পড়েই নিজে লেখা, এটা যদি ওয়েট করতে হয়। Sir. আর স্কিপ করার অপশন থাকলে স্কিপ করো। সব তো মেনটেনে যে দিতেই বলতেছে, দিতেই হবে, স্কিপ করার পর তুমি স্কিপ করতে পারবা। কোন এরর আছে? হবে না, sir. এই রিকোয়ারমেন্ট দিতে হবে মাস্ট। দাও স্টেপ একটা নেম দাও এবং ডেসক্রিপশনটা দাও, অর্থাৎ তুমি কাজটা, একটা তো ছিল রিকোয়ারমেন্ট আর হচ্ছে আমি কাজটা কোন স্টেপে দিব, আর কাজটা তোমার যে কাজটা তুমি ওকে যে ডেলিভারি করবা, কাজটা যে তুমি ওকে দিবা, ওইটাকে কিভাবে ট্র্যাক করতে পারে, ও কিভাবে বুঝবে যে তুমি এসব কাজটা করতেছো, কি করতেছো, সেটা বুঝাইছি। এরপর যদি না বুঝো ওখানে দেখো পাশে একটা এক্সাম্পল দিছে, অ্যাজ এন এক্সাম্পল আর হাউ ইট হয়ে could look if you are creating a video editor project, receive video from client, তার মানে ক্লায়েন্টের কাছে ভিডিওটা দিতে হবে, edit video content, send edited video to client। এটা প্রসেস বলে দিছে, আমি ভিডিওটা দিব, এডিট করব, ক্লায়েন্টকে পাঠাবো, তার মানে এটা প্রসেস না? জি, sir. প্রসেস। তাহলে তুমি ওকে কাজটা করবা, তুমি আইডিটা নিলা, কাজটা জি, করবা, sir. তারপর কাজটাকে ডেলিভারি করবা, কোন প্রসেসে করবা সেটা এখানে বুঝতে হচ্ছে। বুঝো না এখনো? হ্যাঁ, স্যার, বুঝছি, স্যার। স্যার, ওর প্রোফাইলে ফেসবুক পেজে তো স্যার আমিও তো এক্সিস নিবো, কানেক্টেড থাকবো। তো জিনিসটা কিভাবে লিখে দিব যে লাইক আমি যে কাজ করতেছি ও চাইলে ওর পেজ থেকে নিজেই দেখতে পারবে, বিজনেস শুটে বা বিজনেস ম্যানেজারে গিয়ে এভাবে কিছু একটা। তুমি যদি অ্যাড ক্যাম্পিং এর কথা বলো তাহলে ওর অ্যাড অ্যাকাউন্ট স্যার। একটা দেখতে পাবে। স্যার, ধরো মুতাসির হ্যাং হয়ে গেল কেন? Shesu Sarjini দিচ্ছি, you can see your project on your Meta Business Suite, then you can get an idea how was the progress.
তুমি কি ওর অ্যাড চালাবা না, অ্যাড ক্যাম্পিং করবা না? জি স্যার। ওর অ্যাড ক্যাম্পিং করতেছো না নাকি অ্যাড সেট আপ করবা না? জি স্যার। বলো অ্যাড সেট আপের কাজগুলো সে অ্যাড ম্যানেজার থেকে দেখতে হবে। দেখো ইউ ক্যান সি You দ্য can অ্যাড see your setup. You can see লিখে দিচ্ছি the ad campaign setup task from your ad manager. I will give you confirmation when your ad setup is complete. you can see your ad from your ad. This ad manager তারপরে স্যার এই অ্যাডের মানে কি? ডি একটা হবে। স্যার সরি স্যার, তাড়াতাড়ি টাইপিং করে বলছি স্যার। স্যার তারপর লাইনটা একটু বারবার রিপিট করবেন স্যার একটু। That's all. ইউর অ্যাড ম্যানেজার ওখানে ডি একটা কাটেন। You can see your ad from your ad manager. আমি যা বলি তা তুমি লেখো। You can see the ad campaign setup. You can see Ad campaign setup yes sir. task Pass from your ad manager. সেটআপের পর আবার ফুল স্টপ দিয়েছে কোন দুঃখে? এটা একটা লাইন। yes sir. আপের ওইখানে টাস্কের আগে কোনো ফুল স্টপ নাই, এটা লাইন। Yes sir. ফুল স্টপ দাও এবার ম্যানেজারের পর। Yes sir. I will give you confirmation when our ad setup is complete. Um, when the ad sir, লেখো সবার। I will I give will you give when our confirmation. ad setup is complete. Yes sir. Yes sir. আপনি কিছু নেই স্যার। না, Then you can get an idea uh, of the progress of the ad. Sir, is it okay, sir? Then you can get an idea uh, of the progress of that campaign, sir. Okay, sir, এটা দেওয়া যাবে? ওর তো এটা বলেই তো দিছে উপরে, আমি তো বলেই দিছি I will give you confirmation when the ad setup is complete. শেষ, পরে আবার কি দরকার? Okay, sir. Done. Then continue. Okay, sir. মহিন কিছু বলবেন? তারিন বিনতে মহিন হাত তুলেছেন। উনি স্যার অনেক আগে তুলছিল, সবাইকে যখন ডাকছিলেন তখন। ও না, হাত তুলেই আছি তো। Sir, maximum number of simulation project. How many project can you handle at one time and still deliver get to result? তুমি একসাথে ওয়ান টাইম and still deliver, তুমি একসাথে কতগুলো প্রজেক্ট হ্যান্ডেল করতে পারবে? ম্যাক্সিমাম নাম্বার অফ সিমুলেশন প্রজেক্ট, সেটা বুঝছি। এটা কি ডিফল্ট দেওয়া ছিল 3? Yes, sir. প্রজেক্ট কেন হ্যান্ডেল দেওয়া থাকুক, 3 থাকুক, ডিফল্ট আছে থাকুক। টার্মস এন্ড কন্ডিশনের সার্ভিস ইয়েস ইয়েস দিয়ে ওকে দিয়ে সাবমিট ফর রিভিউ। না সেট প্রজেক্ট রেখে দিব স্যার, ওরা তো আবার চেঞ্জ করবে একটু। তুমি চেঞ্জ করবা?
মানে হচ্ছে ওই যে যে ভিডিও অ্যাড করবো এবং অন্যান্য কিছু অ্যাড করবো তো স্যার তাহলে সেভ করো, সেভ করে রাখো, পরে এসে এডিট করে সবকিছু ওকে করে আরো কিছু কারেকশন থাকলে করে সাবমিট করে হ্যাঁ দিবে। স্যার। ওকে মানে স্যার। সাবমিট করলে কাজ শেষ। জি স্যার। স্যার এটা এইভাবে রেখে দিলে তো স্যার পরবর্তীতে অটো পাবলিশ হবে না, তাই না স্যার? পাবলিশ করলে ও যে অ্যাপ্রুভড, অ্যাপ্রুভ যখন হয়ে যাবে তখন অ্যাপ্রুভ এর ঘরে দেখাবো যে অ্যাপ্রুভ আন্ডার রিভিউ ড্রাফট এখন সেভ আছে, এই জন্য জি ড্রাফট স্যার। দেখাবো। ওকে, জি স্যার। যখন এটা না পাবলিশ না, হয়ে অ্যাপ্রুভ এর ঘরে থাকবে আর ওরা আচ্ছা রিভিউ। এটা কি ফাইবারের মতো কি অটো অ্যাপ্রুভ হবে স্যার এটা? আমরা পাবলিশ না করলে অ্যাপ্রুভ হবে না, পাবলিশ করার পরে না ওরা চেক করবে সবকিছু রিভিউতে রেখে দেন অ্যাপ্রুভ এর ঘরে চলে যাবে। ওকে স্যার, বুঝতে পেরেছি। ফাইবারে তো স্যার মাত্র ফার্স্ট অটো হয়ে গেছে। ফাইবারের বাগ আছে, ফাইবারের বাগ থাকার কারণে ওখানে পাবলিশও আছে সেভও আছে। তার কথা হচ্ছে সেভ তো সেভ হওয়ার কথা, পাবলিশ হওয়ার কথা। জি এটা স্যার। আছে তার কারণে সেভ ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। ও হুম। না না, আমার ফাইবারে ফার্স্টের গিগটা অটো পাবলিশ হয়ে গেছিল, আমার একেবারে লাস্টে গিয়ে আমি জাস্ট রেখে দিছিলাম, ভাবছিলাম পরে পাবলিশ করবো, সেভ রাখছিলাম বাট পাবলিশ হয়ে গেছে। তার যেটা বলছে। ওকে, আর এখন এখন বুঝছে। নেক্সট। নেক্সট এখান কি থেকে করবো দেখো, স্যার? এখান থেকে তো বের হইতে হবে কিন্তু প্রজেক্টে দুটো বসে আছে। প্রজেক্ট থেকে প্রোফাইল কোথায়, প্রোফাইল জি স্যার। কোথায়, প্রোফাইল আছে কত আসলে পার্সেন্ট স্যার কমপ্লিট আছে? এত পার্সেন্ট কমপ্লিট আছে, এখন বাকি আছে কি কি বাকি আছে, কোন কোন জায়গায় বাকি আছে দেখো। পোর্টফোলিওতে এত পার্সেন্ট, এমপ্লয়মেন্ট হিস্টোরি, এডুকেশন, ভিডিও ইন্ট্রোডাকশন দেওয়া নাই, মানে এগুলো কি বাকি আছে কিন্তু এখনো। পোর্টফোলিও প্রজেক্ট আবার দিব স্যার? এটা ওটা কই, ওটা কোথায়, তুমি কই তা কি হয়েছে। নতুন করে অ্যাড করতে বলতেছে ওটা, ইয়েস স্যার। না কি আগেরটা কই তুমি অ্যাড করে তো আগে এলাম সামনে। কোথায়? পোর্টফোলিওটা হচ্ছে ওখানে অনেকগুলো কি অ্যাড আছে করা যায়, প্রতিটার জন্য ওটা আরেকটা 5 বলছে, স্কোর। জি স্যার। ওইটা আরেকটা বলছে, এটা তো আছেই। আর কি লাগবে, আর কি? দেখতেছি। এটাতে দিব স্যার তুমি? এটা স্ক্রিনশট নাও, পুরোটা পোর্টফোলিও ফটো। পুরোটা স্ক্রিনশট নাও। স্যার সার্টিফিকেশনটা বাকি ছিল না? একটু জুম আউট করো, জি স্যার। এত না, আহারে, এই যে স্যার। হাইড করো, জি এটাকে স্যার। একটু নিচের দিকে নামাই ধরো, মাউস ছাড়ো তুমি। এবার এটা স্ক্রিনশট নাও। ওকে স্যার। জি স্যার, ডান স্যার। ওকে, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এই যে অপশন গুলো দেওয়া হয়েছে এগুলাকে এখন কমপ্লিট করতে হবে, পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে গেলে আমাদের ডান হয়ে যাবে। ওকে, তো কি জি কি স্যার। বাকি আছে, সেই বাকিগুলো কমপ্লিট করার পরে আমাদের প্রোফাইলে কিন্তু অলমোস্ট 80% হয়ে আছে, আমাদের অল্প কিছু বাকি আছে, রাইট? স্যার ভিডিও ইন্ট্রোডাকশনটা কি আমার নিজের দিতে হবে? হ্যাঁ, মানে অন ক্যামেরা, মানে ফেস ক্যামেরা, অন ফেসে দিতে হবে, ক্যামেরা ফেসে? সর্বোচ্চ 1 মিনিট একটা ভিডিও সর্বোচ্চ।
আচ্ছা এখানে স্যার কি করবো স্যার একটু যদি বললে বেটার হইতো। ভিডিও ভেরিফিকেশন, ভিডিও ইন্ট্রোডাকশন হচ্ছে কাইন্ড অফ ভেরিফিকেশন, আর কিছু না। ভিডিওটা হচ্ছে একটা ভেরিফিকেশন যে আসলে এই প্রোফাইলটা যার, সেই আছে জি স্যার। কিনা বা এটা এক্সিস্ট করে কিনা, নাকি অন্য কেউ কে আসবে। স্যার নিজের সম্পর্কে একটা ছোট একটা ইন্ট্রো দিয়ে দিই, এটাই বেস্ট। হ্যাঁ, ছোট্ট একটা সুন্দর করে প্রফেশনাল ওয়েতে একটা ইন্ট্রো দিয়ে দিব, দ্যাটস ইট। ওকে আমরা আমাদের প্রোফাইলের মধ্যে অ্যাবাউট মি, অ্যাবাউট মাইসেলফ বলি না? ইয়েস স্যার। এটা বললেই তো 1 মিনিটের বেশি হয়ে গেল, ওকে স্যার। তাই না? ওটাই বলে দেওয়া, সুন্দর করে একটা এক্সপ্রেশন নিয়ে বলে দেওয়া। ওকে। ওকে স্যার, ওটা হয়ে যাবে। স্যার একটা কোশ্চেন ছিল এই জায়গায়, হ্যাঁ, বলো। এই যে প্রোফাইলে গিয়ে আপনার ইউটিউব চ্যানেলের লিংক অ্যাড করতে একটা ভিডিও ইন্ট্রোডাকশন, ওইটা কি এই ভিডিওটা যেটা দেখাইলেন মাত্র? বুঝি না, ইউটিউবে? ইউটিউবে একটা আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে হয় আমাদের কাজের পোর্টফোলিও হিসাবে, তো ওই চ্যানেলের লিংক অ্যাড করার বিষয়টা, আর আছে প্রোফাইলের এই যে যে স্কোর আছে 10%, এইটার কি সেম ওইটা, ওই যে 30 সেকেন্ড বাই 40 সেকেন্ড যেটা দেখলাম? হ্যাঁ, ও, জি 30 স্যার। সেকেন্ড 40 সেকেন্ড দিতে হবে। আর ইমেজটা আরেকটু ফ্রন্টে আনার চেষ্টা করবা, ফুল বডি দেখানোর কোনো মানেই নাই। ওকে। আর সো একটু ছোট দিব স্যার। ছোট না, আরেকটু ফেসটার ভিজিবিলিটি থাকতে হবে আরেকটু। ওকে স্যার। ওকে। হয় নাই প্রতিষ্ঠান, চলবে। জি স্যার। স্যার তাহলে সার্টিফিকেশন এগুলো কি এখন অ্যাড করবেন না স্যার পরে স্যার? হুম। সার্টিফিকেশন এগুলো কি এখন অ্যাড না স্যার পরে? থাকলে এখন অ্যাড করে ফেলো।
প্রবলেম কি হইতেছে? ডিজিটাল গ্যারাজের সার্টিফিকেট তারপর শো হইতো এখানে। কেন, কি প্রবলেম? স্যার ইউআরএলটা চাচ্ছে। ইয়ারটা তো অ্যাকাউন্ট ছাড়া তো ঢোকা ঢোকা যাবে না, দেখা যাবে না। অ্যাকাউন্টে লগ ইন দিয়েছি। স্যার এটা কি হচ্ছে মানে সার্টিফিকেটের যে ইমেজটা এটার ইউআরএলটা যাচ্ছে নাকি হচ্ছে যেখান থেকে কালেক্ট হয়েছে সেখানে সে ওয়েবসাইটে বা আদার্স লিঙ্ক যাচ্ছে? মুনতাসির, অনেক সময় দেখা যায় কি, যদি ওইটা না আসে, না শো করে, তাহলে এখানে আরেকটা অপশন থাকে, সেটা হচ্ছে আমরা আমাদের গুগল ড্রাইভে আপলোড করে সেটার লিংক আমরা প্রোভাইড করব, যদি এখানে ঝামেলা করে তো। স্যার আমার তো স্যার সব কমপ্লিট করা হয়ে গেছে, আপনি তো বুঝতেছেন এখানে সবুজ সব ডান। স্যার অনলাইন কপিটা আমার কাছে ছিল, আই মিন ডাউনলোড করছিলাম স্যার। ওই কপি এটা এখানে স্যার, এখানে গেলেই স্যার এখানে শো করে স্যার যে আপনার এখানে সার্টিফিকেট এখানে আছে স্যার। ডাউনলোড করে নাই? হ্যাঁ ডাউনলোড করা আছে তো স্যার। ডাউনলোড করে কোথায় গুগল ড্রাইভে আপলোড করো, সেটা লিংক দাও। ওকে স্যার। স্যার এখানে আপলোড করার পরেও লিঙ্কও কি দিতে হবে? আগে আপলোড করুক, ওখানে যদি লিংকটা ম্যান্ডেটরি হয়ে যায় দিতে হবে তখন। যদি ওরা বেশি চালাক না হয় তাহলে এই লিঙ্ক নিবে, আর যদি বেশি চালাক হয়ে যায় তাহলে ওরা গুগল ড্রাইভের লিংক ধরে ফেলবে, যে না, এটা গুগল ড্রাইভে দেওয়ার কথা না। আর আমি যেখানে আপলোড করব সেই আপলোডের প্ল্যাটফর্ম আর লিংক চাইছে, লিংকে দিল্লি হয়ে যায়। এতগুলা কি? স্যার এখানে সব কয়টা সার্টিফিকেট আছে স্যার, গুগলে যে কটা ছিল স্যার। আগে একটা তো দাও রে ভাই। ডিজিটাল গ্যারেজ স্যার। এটার যে লিংকটা আছে শেয়ারেবল লিংক, ইয়েস স্যার। এটার যে শেয়ারেবল লিংকটা আছে এটা আগে আগে ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব। ফোল্ডার কেন, ফাইলের লিংক দিবা। সেটাও দেওয়া যায় স্যার। ফাইলের লিংক, এটা ফাইলের লিংক কই, শেয়ারেবল লিংকটা কই? রেস্ট্রিক্টেড যেন না থাকে। না স্যার, চেঞ্জ করে দিচ্ছি। এখন দেখো এখানে এটা নাই কিনা, বেশি চালাক হলে তোমার নেবে না। কি বলছে পরে এবার? সার্টিফিকেশন আইডি অপশনাল, প্লিজ রিমুভ এনি ইউআরএল। তাই আরে ভাই, এখানে ইউআরএল ইউআরএলটার নিচে সার্টিফিকেট আইডি, যদি কোনো কোড নাম্বার থাকে, রেজিস্ট্রেশন নাম্বার থাকে, কাইন্ড অফ অপশনাল। এখানে দিয়ে তো দিছি অপশনালই স্যার, বলছে। সার্টিফিকেট দিয়ে লিংক, দিছি স্যার। সার্টিফিকেট লিংক দেওয়ার জন্য পারবে না। স্যার দিয়ে দিছি স্যার। তো হুদে এখানে প্যারা নিতেছে, ইটস অপশনাল, ম্যান্ডেটরি তো না। ব্যাপার কি? হয়ে গেছে স্যার। সাবমিট করো।
ডিসক্রিপশন কি লিখবো? আচ্ছা, আসল জায়গায় তার খবর নাই, ও অপশনাল নিয়ে কথা বলতেছে। জি স্যার। এমপ্লয়মেন্ট স্টোরি এটা তো স্যার দিয়ে দেওয়া হয়েছে, আদার আর কোনো এক্সপিরিয়েন্স নাই স্যার। টেস্টিমোনিয়ালটা স্যার, কি টেস্টিমোনিয়াল। আমি গত ক্লাসে বললাম, টেস্টিমোনিয়ালটা আমরা নিব হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে। আমরা লিস্ট একটা অর্ডার পাওয়ার পরে আমরা ওই ক্লায়েন্টের কাছ থেকে নিব, নয়তো আমরা অ্যানাদার কোনো ক্লায়েন্টের কাছ থেকে নিব। ক্লায়েন্ট এটা এন্ডোর্সমেন্ট করে দিবে, যেটা আমার প্রোফাইলের ভ্যালুটাকে আরো বাড়াবে। সো এখনই যদি আপনি কোনো টেস্টিমোনিয়াল নেই, তাহলে এটা ফেক মনে করবে, কারণ আমার কোনো অর্ডার নাই, কিছুই নেই। সো এটাকে অথেন্টিক করার জন্য ন্যূনতম একটা অর্ডার পাওয়ার পর যদি বাইরের কোনো ক্লায়েন্টের কাছ থেকেও নেই, সমস্যা নেই। ওকে ওকে স্যার, ডাউন স্যার। তাহলে আমাদের সার্টিফিকেশন গেল, এমপ্লয়মেন্ট হিস্টোরি কি দেওয়া আছে? দেওয়া আছে। ফর জিডি আর ফিউচার। নিচে নামি, স্ক্রল করে নিচে নামি, আদার এক্সপিরিয়েন্স চাইলে দিতে পারো, দেওয়াটা উচিত। অ্যানাদার কোন এক্সপিরিয়েন্স আছে, হাইলাইট দ্য রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ক্যান বুস্ট ইউর ভিজিবিলিটি ইন ইউর সার্চ রেজাল্ট। এই রিলেটেড কোনো আদার্স এক্সপিরিয়েন্স থাকলে একটা এক্সপিরিয়েন্স অ্যাড করাটা উত্তম। ওকে, স্যার ভেরি সিম্পল। একটা সাবজেক্ট লেখো, কোনো একটা এক্সপিরিয়েন্স একটা সাবজেক্ট, আর ডেসক্রিপশনে কিছু একটা লেখো। আমি কি অল্প একটু এখানে কিছু বলতে পারি? হ্যাঁ, অবশ্যই। এই যে আদার এক্সপিরিয়েন্সের এখানে আমি ইয়েটা অ্যাড করছিলাম, আমার যে অ্যাওয়ার্ড সেটা অ্যাড করছি। কি লেখা ছিল? জাস্ট অ্যাওয়ার্ড? না না, আমি লিখছি যে সাবজেক্টের কাছে লিখছি সাকসেসফুল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড, আর ডেসক্রিপশনের কাছে লিখছি সাকসেসফুল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড অ্যাবাউট আর্নিং 100 প্লাস $100 কি 100 প্লাস, এরকম লিখছি আর কি। এটাকে আরেকটু প্রফেশনাল ওয়েতে লিখতে হবে। আদার্স এক্সপিরিয়েন্স তো অ্যাওয়ার্ড জি। দেওয়ার কোনো সমস্যা নেই। ওকে, সো সাবজেক্টের মধ্যে আমরা দিতে পারবো ওই টাইপের বেস্ট অ্যাওয়ার্ড, ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড দিয়ে ও আচ্ছা, লেখাটা ঠিক করে দিতে হবে। লেখাটা সুন্দর করে প্রফেশনাল ভাবে দিব। এখন যদি ও এক লাইনে লিখে দিই, তাহলে কেমন হলো না বিষয়টা? জি জি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। স্যার এখনো তো হয়নি, দিয়ে দিব। জি। ওকে, পরে দিচ্ছি। ওকে, উপরে উঠো। আর এখানে কিছু নাই আমাদের, অল্প কিছু কাজ বাকি আছে। আর প্রোফাইলের কত পার্সেন্ট দিচ্ছে এখন? প্রোফাইলটাকে দেখো। হোয়াট? 90% স্যার, 10% বাকি। 90% হলেও হয়, তাহলে আমরা 100% ফিল আপ করবো। ক্লিক করো, জি স্যার। যেগুলো যেগুলো বাকি আছে ক্লিক করো এখানে। ওকে, আর ভিডিও যেগুলো বাকি আছে সেগুলো আহামরি তেমন কিছুই না। আগামী ক্লাসে ফুল কমপ্লিট করে আমরা আসবো। আমরা আগামী সেশনটাতে দেখবো হচ্ছে আমরা কিভাবে বিট করতে পারি, আমাদের অফার লেটার বা আমাদের প্রপোজাল কেমন হয়, কেমন হওয়া উচিত। ওকে, আমরা আগামী ক্লাসের মধ্যে প্রত্যেকেই আজকের পর্যন্ত যতটুকু দেখা হয়েছে এইটুকু কমপ্লিট করে আগামী ক্লাসে পুরো প্রোফাইলকে 100% ডান করে সবাই জয়েন করবো। ওকে, আমরা নেক্সট স্টেপে যাবো। তার মানে আমাদের প্রোফাইলের কাজ কিন্তু শেষ, আমাদের প্রোফাইল নিয়ে আর কোনো কাজ নাই। ওকে, সো তাহলে আগামী ক্লাসের অপেক্ষায় থাকলাম। আমরা আগামী ক্লাসে হচ্ছে অর্ডার কিভাবে করা হয়, বিট কিভাবে করা হয়, প্রপোজাল লেটার কিভাবে করা হয়, অর্থাৎ এর পরের পার্ট কি আসলে অ্যাকচুয়ালি, সেগুলো আমরা দেখবো। ওকে, সো আজকে তাহলে এই পর্যন্তই।